ভাই আপনার কাজ শেষ ভাই, জুতা পরেন ভাই। আচ্ছা ভাই, বিল কত হয়েছে? ভাই 50 টাকা হয়েছে ভাই। ও আচ্ছা, নাও ভাই, তুমি 100 টাকাই রেখে দাও। না ভাই 50 টাকা বিল হয়েছে ভাই, 50 টাকাই দেন। না না, সমস্যা নাই, তুমি 100 টাকাই রেখে দাও। না না ভাই, আপনি 100 টাকা নিলে আপনার কাছ থেকে বিল বেশি নেওয়া হয়ে যাবে ভাই। আরে ভাই রাখো, তোমার কাজের খুশি হয়ে আমি তোমাকে 50 টাকা বকশিশ দিলাম, রাখো। আর সমস্যা নাই তো, তোমাদের মতো এরকম নিম্ন আয়ের মানুষদের 50-100 টাকা বেশি দিলে আমাদের টাকা কমবে না ভাই, রাখো। আচ্ছা ঠিক আছে। হ্যালো নয়ন, তোর কোথায় আছিস? আচ্ছা তোরা যে চালু করে বাজারের সামনে আয়, আমাদের তো অনেকগুলো কেনাকাটা করতে হবে। বাজারের সামনে আয়, আমি এখানে আছি। হ্যাঁ, টাকা নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোর পকেটে যা টাকা আছে সবগুলো আমাদেরকে দিয়ে দে। ভাই ভাই ভাই, আমার কাছে কোনো টাকা নেই ভাই। এই আমি মিথ্যা বলা পছন্দ করি না, চুপচাপ টাকাগুলো দিয়ে দে। ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই। একবারে দিমু কিন্তু, চালু করে টাকাগুলো দিয়ে দে। টাকা নেই আমার কাছে ভাই, টাকা নেই। এই কোনো কথা হইব না, কোনো ইয়ে হইব না। এবারে চেক কর। ভাই 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 ভাই, আমার কাছে কোনো টাকা নেই ভাই। বস কিছু নাই, পাইলাম না কিছু বস। ওই ফোনটা ল। ভাই ভাই ভাই, আমার টাকা, ভাই আমার ফোনটা দিয়ে দেন ভাই। যা চুপচাপ যা, আনতে যা। ভাই ভাই যা ভাই যা, এবারে স্টেট ল। যা যা, উঠ উঠ। ধর। ছিনতাইকারী তোমার ফোন পকেট থেকে ফোন নিছে, তাহলে আমার পকেটে টাকা পাইলো না, টাকাটা আমার কোথায় গেল? টাকা, ইস, পকেটে আমার 2 লক্ষ টাকা ছিল, ও টাকাটা গেল কোথায় তাহলে? ইস, টাকা এখন কি করি আমি? মনি ভাই কি হয়েছে, এমন করতেছেন কেন? ভাই আমার সাথে যে কি হইতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। কেন ভাই কি হয়েছে? রাস্তায় আমাকে ছিনতাইকারী ধরছিল ভাই। হ্যাঁ কি বলেন এসব? হ্যাঁ, পকেটে যে আমার 2 লাখ টাকা ছিল, টাকাগুলো পাইতেছি না আমি। কি বলেন ভাই এসব? ভুলে আবার বাসায় রেখে আসেন নাই তো? না না না, বাসায় রাখি নাই। ছিনতাইকারীরা আমার ফোনটা পাইছে, মোবাইলটা নিয়ে নিছে, কিন্তু টাকাগুলো তারা পায় নাই। টাকাগুলো যে কি হলো, কোথায় যে গায়েব হয়ে গেল আমি কিছু বুঝতে পারতেছি না। ভাই টেনশন করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। টেনশন করবো না, তুই জানিস না এগুলো কিসের টাকা। ভাই কি করবেন এখন? দুর্ঘটনা তো আর বলে আসে না, আল্লাহর উপরে ভরসা রাখুন, সবকিছু ঠিক হয়ে যাবে। ফোনটা আমার নিয়ে নিছে, তাতে কোনো সমস্যা নেই। আসলে বন্যায় অসহায় মানুষের জন্য যে টাকাগুলো উঠাইছিলাম ভাই, সেই টাকাগুলো এখন যে আমি কিভাবে ম্যানেজ করবো সেটা নিয়ে খুব টেনশনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কিছুক্ষণ আগে আমার দোকানে আপনি কাজ করাতে গিয়েছিলেন, সেখানে কাজ করানোর সময় আপনার পকেট থেকে টাকাগুলো পড়ে গিয়েছিল, আর তারপর থেকে আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। এই টাকাগুলো আসলে কিসের টাকা জানেন? তা আমি জানি না ভাই, তবে আপনার টাকা, তাই আপনাকে ফিরিয়ে দিতে আসলাম ভাই, টাকাগুলো নেন ভাই। ভাই আপনি যে কত বড় একটা মহৎ কাজ করলেন সেটা হয়তো আপনি জানেন না। আমরা বন্ধুরা মিলে পাড়ায় মহল্লায় দোকানে পাটে ঘুরে ঘুরে এই টাকাগুলো শুধু কালেকশন করছি, শুধু বন্যায় অসহায় মানুষদের সাহায্য করার জন্য। হ্যাঁ, সে টাকাটা আপনি আমাদের ফিরিয়ে দিয়েছেন ভাই। আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না ভাই, আপনি অনেক বড় একটা উপকার করছেন, অনেক কৃতজ্ঞ আপনার প্রতি ভাই। না না ভাই, কি বলছেন এসব ভাই, উপকারের কিছু নেই ভাই, আপনার টাকা আপনার কাছে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল, তাই আমি আপনার কাছে ফিরিয়ে দিয়েছি ভাই। এখন আমি ভাই আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। দেখছেন ভাই, বলছিলাম না আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক বলেছিস। তাহলে দ্রুত চল, আমাদের ওই যে বন্যার ত্রাণ কিনতে হবে এবং অনেক দূরের রাস্তা যাইতে হবে। হ্যাঁ ভাই চলেন। চলেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এই ভিডিওটি থেকে এটাই শিখতে পারি যে যে কোনো কঠিন বিপদ বা পরিস্থিতিতে নিরাশ হওয়া যাবে না। সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে।